সংখ্যালঘু মুসলিম। সংখ্যালঘু মুসলিমের মধ্যে কিছু কম বেশি 3 কোটি মুসলিম হচ্ছে ফুরফুরা শরীফকে ফলো করে। আমরা ফুরফুরা শরীফ আমাদের পীর আবু বাক্কার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এবং তানার 5 সুযোগ্য সন্তান, তানাদের কাছে বড় বড় রাজনীতির নেতারা আসেন আশীর্বাদ দিতে, দোয়া নিতে। তানারা একটাই দোয়া করে, যারা দেশের দশের মানুষের সেবা করবে তাদের ঘরে যেন মানুষ জয় করে। সেই রীতি অনুযায়ী আমরা সেই আশীর্বাদ এবং দোয়া করি। 2026-এ এবারে যে ভোট হবে, এবারে ভোটটা খুব ভয়ঙ্কর ভোট হবে বলে আমি মনে করি। কেন? তার কারণটা হচ্ছে মানুষ বড় আশা করে এই সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছেন, টিএমসি সরকারকে। 34 বছর বামফ্রন্ট সরকারকে বিসর্জন দিয়ে এই সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছেন। এই সরকার আসার পরে বাংলার উন্নয়ন হয়নি বলে আমরা মনে করছি না, বাংলার উন্নয়ন হয়েছে। যদি উন্নয়ন হয় না বলি তাহলে আর বেইমানি করা হবে। কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তানার প্রচেষ্টায় তিনি প্রচুর মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে, বহুত লড়াই করে এই বাংলায় একটা সুন্দর বাগান তৈরি করেছে। সেই সুন্দর বাগানের মধ্যে কিছু দুপায়ে পশু ঢুকে পড়েছে। যেমন কিছু এমএলএ আছে এর মধ্যে, তারা মমতা ব্যানার্জিকে ব্যাকসাইড রেখে তারা মমতা ব্যানার্জিকে নিয়েও তারা খেলছে, তারা ব্ল্যাকমেল করছে। ওরা দিনের বেলায় ওদের ভূমিকা হচ্ছে তৃণমূলের, আর রাত্রির বেলা আরএসএসের বিজেপির ভূমিকা। আমরা এবারে বাংলার মানুষ, আমরা এবারে ম্যান থেকে ভোট দেবো। আমরা সরকার বিরোধী ভোট দেবো না, সরকার বিরোধী আমাদের ভোট হবে না, আমাদের ম্যান বিরোধী ভোট হবে, ব্যক্তি বিরোধী। আমরা শওকাতের মতন ব্যক্তির বিরুদ্ধে ভোট হবে, সেনাশিসের মতন ব্যক্তির বিরুদ্ধে ভোট হবে, কাসেমের মতন ব্যক্তির বিরুদ্ধে ভোট হবে। আমরা চাইব যাদের দ্বারাই মানুষ উন্নয়ন পাবে তাদের পক্ষে আমরা ভোট দেবো। তবে আপনি তো অনেকটাই ঘনিষ্ঠ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, খুব কাছের মানুষ ছিলেন, এবং উনি বিভিন্ন সময় এই ফুরফুরা শরীফে অনেক উন্নয়নের কাজ করেছেন, এমনটা তিনি বলেন, দাবি করেন। তো সেক্ষেত্রে আজকে এমন কি হলো হঠাৎ করে কি আপনি এই বেসুরো গাইছেন? এটা আপনার ধারণাটা ভুল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার এখনো সম্পর্ক আছে, এদের দলের সঙ্গে আমার এখনো সম্পর্ক আছে। সম্পর্ক থাকা মানেই অন্যায়টাকে মেনে নেওয়া, এটা আমার দ্বারা সম্ভব নয়। কেন, আমার ব্লাড, আমার রক্তটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। আমি তো ওই মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলছি না। মমতা ব্যানার্জিকে যারা ব্ল্যাকমেল করছে, এই সরকারের অনেক এমএলএ আছে, আপনি বিশ্বাস করুন, তারা সংখ্যালঘুদের ভোট নিয়ে সংখ্যালঘুদের প্রতি এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, সংখ্যালঘুদের বাড়ি ভেঙেছে, বাড়ি জ্বালিয়েছে এবং মিথ্যা করে কেস দিয়ে জর্জরিত করে দিয়েছে শাসক নেতারা। হ্যাঁ, এরা এদের চেয়ে যদি কোনো সংখ্যালঘু মুসলমান 1 পয়েন্ট যদি অন্যায় করে তাকে ধরে ভরে দিয়াচ্ছে, আর যদি অন্য কেউ যদি 100 পয়েন্ট অন্যায় করে তা সে বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমরা এটা বরদাস্ত করব না। আমরা সংখ্যালঘু মুসলিম, আমরা সবসময় চাইব বাংলা শান্তিপ্রিয়। আমি ভারতের এমন কোনো জায়গা নেই আমার জানা নেই বলে আমি জানি না, জানেন তো। আমি ভারতের বাইরেও গেছি, তা আমি গর্ব করে বলি, ভারতবর্ষের 1 নম্বর যদি কাউকে দিতে হয়, সম্প্রীতির, ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার রাজ্য যদি 1 নম্বরে কাউকে দিতে হয়, সেটা পশ্চিমবাংলাকে দিতে হবে। এই পশ্চিমবাংলার মাটিটা হচ্ছে সম্প্রীতির মাটি। কিন্তু আপনি যে অভিযোগ, সম্প্রীতির মাটি, এই সম্প্রীতির মাটিটা গড়েছে মমতা ব্যানার্জির জন্য নয়, আর বুদ্ধদেবের জন্য নয়, আর অধীর চৌধুরীর জন্য নয়।
এই সম্প্রীতির মাটিটা তৈরি হয়েছে স্বামী বিবেকানন্দের জন্য, রামকৃষ্ণজির জন্য, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের জন্য সম্প্রীতির মাটি তৈরি করেছে। অতএব এই সম্প্রীতির মাটিতে আমরা কোনোদিনই আমরা সাম্প্রদায়িক শক্তির গাছ তৈরি হতে দেবো না, এটা আমাদের শপথ। তবে আপনি নিজের এই ধারণা বা নিজের বক্তব্যগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন সাম্প্রতিককালে, যে যে বিষয়গুলো আপনি তুলে ধরছেন এখন? দেখেন, মমতা ব্যানার্জি উনি এমন একটা ব্যক্তি, আমার সঙ্গে তো ওনার খুবই ঘনিষ্ঠ, এটা কোনো অস্বীকার করা যাবে না। উনি এমন একটা ব্যক্তি, উনি পরের কথাটা একটু বেশি শোনে, উনি নিজে উনি শোনেন না, এইটি মুশকিল হয়ে গেছে। আজকে মমতা ব্যানার্জির দলের এই হাল হতো না, উনি যদি নিজের চোখে দেখতেন, নিজে কানে শুনতেন, তাহলে এই হাল হতো না, এই হাল হতো না। বাংলার মানুষ আমরা খুব ব্যথিত, খুব দুঃখিত। আজকে আমাদের জাঙ্গিপাড়ায় সেনাশিস চক্রবর্তী মানে দাঁড়িয়েছে, তো সেনাশিস চক্রবর্তীকে জাঙ্গিপাড়ায় কোনো মানুষ চাই না। আমরা চেয়েছিলাম সেনাশিস চক্রবর্তীকে সরিয়ে দিয়ে যদি অন্য কোনো ব্যক্তিকে দেওয়া হতো, সে জয় জয়কার হয়ে যেত। কিন্তু ওনাকে কে বুঝিয়েছে, উনি সে সেনাশিসকে দিয়েছে। এটা সেনাশিসকে দিয়েছে, সেনাশিস লড়াই করবে। জাঙ্গিপাড়ার হিন্দু মুসলিম আমরা চাই না, কারণ সেনাশিস চক্রবর্তীর চরিত্র হচ্ছে লবি তৈরি করা, মুসলমানদের দল তৈরি করা। আমরা এই ধরনের মানুষ চাই না। কারণ আমরা, যদি আমাকে প্রশ্ন করেন আমার বন্ধুর নাম কি জানেন, আমার বন্ধুর নাম হচ্ছে জালাল, এহসান, নাসিম, কমল, নির্মল, জয়ন্ত। আমরা একসঙ্গে খেলাধুলা করি, একই স্কুলে পড়াশোনা করেছি, একই ক্লাবে আড্ডা মেটেছি। আর আজকে সেনাশিসের মতন ব্যক্তি এসে আমাদের মধ্যে ডিভাইড করবে, আমাদের মধ্যে আলাদা করবে, এটা মানে হিন্দু মুসলমান মেনে নিতে পারছি না। আর সেই ব্যক্তিকে যদি আবার মানে সেনাশিস চক্রবর্তী সম্পর্কে মমতা ব্যানার্জি জানে, আপনি নিজে চিন্তা করুন, 15 বছরের এমএলএ, 15 বছরের একটা এমএলএ, আর এইটা হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি। এই ফুরফুরা শরীফের জন্য সেনাশিস চক্রবর্তী গর্দানের ক্ষমতা নেই, ওর কোনো ক্ষমতা নেই 5 লক্ষ টাকা খরচা করেনি। টাকাগুলো করছে কি? সে একটা বাড়িতে পুজো করেছে, 1 কোটি টাকার উপরে খরচা করেছে। আর 15 বছর এমএলএ ফুরফুরা শরীফের জন্য 5 লাখ টাকা খরচা করেনি। এই ফুরফুরা শরীফ উন্নয়ন করতে দেখছেন সব মমতা ব্যানার্জি, ববি হাকিম, আমাদের কর্মদক্ষ শামীম আহমেদ। আমরা এই ধরনের এমএলএকে আমরা বাংলার মানুষ চাইছি না। তবে এটাও তো যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সেটাও সত্যি, যে বিগত প্রায় 15 বছরে